সবকিছুই নিয়ম বেষ্টিত এবং কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জন্য অনুশীলন যেমন জরুরি তেমনি জ্ঞানার্জন অত্যাবশ্যক ও জানার পরিধি অপরিসীম বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসের পালনের কর্মশালায় নিজ খেলোয়াড়ি জীবন নিয়ে নস্টালজিক মুখ্যমন্ত্রী। 2রা জুলাই ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে তথা বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। গোটা বিশ্ব দেশের পাশাপাশি রাজ্য যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করা হলো। দিনটি পালনে বুধবার ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব কর্মশালা আয়োজন করেছে। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত কর্মশালার বিষয়বস্তু ছিল স্পোর্টস জার্নালিজম তথা ক্রীড়া সাংবাদিকতা। তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। পাশাপাশি সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন মুখ্য আলোচক তথা দেশের বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। শুরুতে অতিথি বরণের পর অন্যান্যদের সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এদিনের কর্মশালায় নিজ ভাষণে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সবকিছু নিয়ম বেষ্টিত এবং কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জন্য অনুশীলন যেমন জরুরি তেমনি জ্ঞানার্জন অত্যাবশ্যক ও জানার পরিধি অপরিসীম বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। দক্ষতা উন্নয়ন, কারণ আমরা অনেক সময় অনেক জায়গায় চাকরি হোক আর যে কোনো বিষয়ই হোক, আমরা যখন দায়িত্ব পাই তো এক এক সময় ভাবি যে আই এম হোস্ট ফর মাইসেলফ, আমি সব জানতাম, কিন্তু আসলে জানার শেষ নেই, অন্তহীন জান। এবং সব কিছুরই একটা নিয়মাবলী আছে। যারা জ্ঞান বৃদ্ধি করেছেন, জ্ঞানপ্রাপ্ত হয়েছেন, সেই প্রাপ্তি অন্য মানুষদের, অন্য যারা আছে এই প্রফেশনকে তাদেরকে দেওয়া। এবং এখন যে মডার্ন যুগে যে প্রযুক্তির যে এখন চারিদিকে আস্ফালন, সেই প্রযুক্তিকে সামনে রেখে এটাকে ব্যবহার করে যারা এই প্রফেশনে থাকবে, যে আজকে এখানে জার্নালিজম, স্পোর্টস জার্নালিজমের বিষয় হচ্ছে না, সব বিষয়, তাহলে যারা নেক্সট যারা এই প্রফেশনে থাকবে, বিভিন্ন প্রফেশনে, তাদেরও কিন্তু উন্নত মানের। তবে এদিনের এই কর্মশালায় নিজ খেলোয়াড়ি জীবন নিয়ে নিজ বক্তব্যে নস্টালজিক হয়ে উঠলেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে স্কুল কলেজ জীবনে অ্যাথলেটিক্স এবং ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে তার সফলতা, ব্যর্থতা এবং অভিজ্ঞতা উপস্থিত সাধারণের সামনে তিনি তুলে ধরেন। এই ধরনের বক্তব্য কার্যত তাঁর খেলাধুলার অভিজ্ঞতা যুব সম্প্রদায়ের মধ্যে তুলে ধরে তাদের উদ্দীপ্ত ও উৎসাহিত করার ক্ষেত্রে ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এদিকে বর্তমান সরকার রাজ্যের খেলাধুলার উন্নয়নের বিভিন্ন প্রয়াস গ্রহণ করেছে তা জানিয়ে সাম্প্রতিককালে রাজ্যের খেলোয়াড়দের জাতীয় ক্ষেত্রে বিভিন্ন সফলতার তথ্য কর্মশালায় নিজ ভাষণে তুলে ধরলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়। খেলাধুলার পরিকাঠামো বা তাদেরকে আর্থিক সাহায্য করার ফলে অনেকগুলো অ্যাচিভমেন্ট আমাদের এসেছে। আমরা জাতীয় স্তরে আন্ডার 17 অর্থাৎ 17 বছরের নিচে যে সমস্ত ছেলেমেয়েরা স্কুল স্তরে খেলাধুলা করে তাদের আমরা এখন পর্যন্ত 46 গোল্ড মেডেল আমরা জিতেছি এবং 50টা সিলভার মেডেল এবং আমরা 60টা ব্রোঞ্জ মেডেল জিততে পেরেছি আমরা এই 6-7 বছরের সময়ের মধ্যে জাতীয় স্তরে যেগুলো খেলাধুলা হয়েছে। এবং আমাদের যারা 17 বছরের উপরে যারা বিভিন্ন অ্যাসোসিয়েশনের মাধ্যমে বা ফেডারেশনগুলোর মাধ্যমে খেলাধুলা করে সেখানেও আমরা 17খানা গোল্ড এবং সিলভার 18খানা 30খানা ব্রোঞ্জ মেডেল আমরা জিতে পেরেছি। আমাদের এই ক্রীড়া দপ্তরের এনএসএস ভলেন্টিয়ার যারা, অর্থাৎ আমাদের ইউথ অ্যান্ড স্পোর্টস এর ইউথ উইং যেটা, সেখানে আমাদের এনএসএস ভলেন্টিয়াররা যারা বিভিন্ন সামাজিক কাজ করে থাকে, এরকম কাজের জন্য জাতীয় স্তরে রাষ্ট্রপতি পুরস্কার 2018 থেকে 2024 সাল অবধি 10 জন ছেলে মেয়ে আমাদের রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে। এগুলো আমাদের। সর্বোপরি বুধবার রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালিত। দিনটি পালনের ক্রীড়া সাংবাদিকতা শীর্ষক কর্মশালা আয়োজন করেছে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। এক্ষেত্রে পৌরোহিত্য করেন ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সরোজ চক্রবর্তী। কর্মশালায় নিজ খেলোয়াড়ের জীবন নিয়ে নস্টালজিক হলেন মুখ্যমন্ত্রী। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন মুখ্য আলোচক তথা দেশের বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।